বিল্লুর বাবা স্টেশন থেকে ফিরে এসে বললেন, যা ভেবেছিলুম তাই। বর্দার তো আর এখন পর্যন্ত মাথার ঠিক হলো না। লিখেছিলেন দিল্লি মেলে আসছেন, আসলে হয়তো আসবেন পাঞ্জাব এক্সপ্রেস কিংবা তুফানে। ওরে বিল্লু, তুই যেন আজ বাড়ি থেকে বেরোসনি। কখন যে বর্দা পৌঁছবেন ঠিক নেই। আমি একটু বেরোচ্ছি, বর্দা এলে রামু কাকার বাড়ি থেকে ডেকে আনিস। এই বলে বিল্লুর বাবা পেঁচার মতো বেজার মুখ করে চকচক করে 2 পেয়ালা চা গিলে সোজা চলে গেলেন রামু বাবুর বাড়ির তাসের আড্ডায়। এদিকে বিল্লু পেঁচার মতো মুখ করে বাড়িতে বসে রইল। বিকেল গেল, সন্ধে গেল, ফুটবল ম্যাচ দেখতে যাওয়া গেল না। সন্ধে কথা ছিল খেলার মাঠ থেকে শটাং রত্নাদের বাড়িতে সিনেমা দেখার। রত্নার মামা মানস সরোবর থেকে মুভি ছবি তুলে এনেছেন, রত্নার বন্ধুবান্ধবদের আজ দেখাবেন। সবই আজ মাঠে মারা গেল। কোথায় বা বিল্লুর জ্যাঠা, কোথায় বা কে? রাত 8টার সময় বিল্লু বলল, মা, জ্যাঠামণি তো আজ আসবেন বলে মনে হয় না। ট্রেনের সময়ও পার হলো, আমি একটু বেরিয়ে আসবো। মা জবাব দিলেন, আজকাল কি আর ট্রেনের সময় বলে কিছু আছে? হয়তো 3 ঘন্টা লেট করে গাড়ি আসবে। অতএব বিল্লুকে সিনেমা দেখার লোভও সামলাতে হলো। রাত্রি 9:30টার সময় তার বাবা তাসের আড্ডা থেকে ফিরে ধমকে বললেন, শুধু শুধু বসে আছিস, একটা বই খুলে বসতে কি হয়েছিল? যেন বই খুলে বসলেই বিল্লুর পড়া হতো। পরের দিন 3 তলার পড়ার ঘরের দেওয়ালে হেলানো চেয়ারে বসে বিল্লু একটা ডিটেকটিভ উপন্যাস পড়ছিল। ছুটির দিনে ডিটেকটিভ বই পড়ার মতো মজার কিছু নেই। এমন সময় একতলায় শুনতে পেল বেজায় একটা হইচই হাঁক ডাক। হুড়মুড় করে সে নেমে এলো নিচে। দেখল তার জ্যাঠামণি এসেছেন। চুল উস্কো খুস্কো, ট্রেনের ময়লা জামা কাপড় পরনে। ঘরের মধ্যে সুটকেস, বেডিং, জলের কুঁজো, কয়েকটা পুঁটলি, ছাতা, লাঠি লণ্ডভণ্ড করে নামানো। ভোলা চাকর ভ্যাবা চাকা খেয়ে দাঁড়িয়ে, কোমরে ময়লা গামছা জড়ানো, খালি গা রিস্কাওয়ালা চকচকে সিকি সমেত হাতের তালুটা তার জ্যাঠামণির দিকে প্রসারিত করে বলছে, হুজুর, টেরাম রাস্তা সে। বিল্লু পায়ে হাত দিয়ে প্রণাম করতেই খেঁকিয়ে উঠে তার জ্যাঠামণি বললেন, টেরাম রাস্তা তো কি, 4 আনা বহুত হুয়া, ভাগো। যাবি না? আচ্ছা জ্বালা তো। বলে আরও একটা দোয়ানি ব্যাগ থেকে বার করে বিল্লুর হাতের তালুর উপর রেখে বললেন, ভাগ, আর বকবক করিস নে। তারপর রিস্কাওয়ালার দিকে চেয়ে বললেন, থাক থাক, হয়েছে হয়েছে, বাড়ির সব খবর ভালো তো? বিল্লু আর রিস্কাওয়ালা পরস্পরের দিকে খানিক ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। তারপর ফিক করে হেসে রিস্কাওয়ালা বিল্লুর হাতের তালু থেকে দোয়ানিটা টপ করে তুলে নিয়ে হাওয়া হয়ে গেল।
ছোট অ্যাটাচি কেসটা হাতে নিয়ে জ্যাঠামণি বললেন, চল বিল্লু, তোর বাবার যেমন কাণ্ড। চিঠি লিখলুম স্টেশনে থাকতে, তা বাবুর দেখা নেই, মস্ত সাহেব হয়ে গেছেন। আপনার চিঠি পেয়ে বাবা তো কাল স্টেশনে গিয়েছিলেন। কাল? কাল কেন? তাই লিখেছিলাম বুঝি। দেখো কাণ্ড, মঙ্গলবার লিখতে সোমবার লিখে বসে আছি। বিল্লুর মা মাথায় কাপড় দিয়ে প্রণাম করে চাপা গলায় জিজ্ঞেস করলেন, দিদির শরীর ভালো আছে তো? ফণি কেমন আছে? আর বলো না বৌমা ওদের কথা। চেয়ারে বসে জামার বোতামগুলো খুলে তিনি সর্বাঙ্গে হাওয়ার প্রবেশপথ করে দিলেন। ভালো থাকার জো কি? খেলতে গিয়ে তো তোমার দিদি পা মুচকে এসেছে। আর ফণি? বাধা দিয়ে বিল্লুর মা বললেন, খেলতে গিয়ে? হ্যাঁ হ্যাঁ, রোজ ফুটবল না খেললে যে বাবুর ঘুম হয় না। লেখাপড়ায় শিখে উঠেছে, রাত দিন ফুটবল আর ফুটবল। কার? ফণির কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, ফণির কথাই তো বলছি। যাকে, ভালোই হয়েছে। দুদিন বিছানায় পড়ে থাকলে একটু শিক্ষা হবে। একটু চা চড়াও বৌমা, আমি ততক্ষণে স্নান সেরে নি। বিল্লুর মা তার দিকে চেয়ে ফিক করে হেসে চলে গেলেন। বিল্লু রইল ফ্যাল ফ্যাল করে চেয়ে। তার বাবার এই জ্যাঠতো দাদাটির সঙ্গে সজ্ঞানে এই তার প্রথম দেখা। বিল্লুর বাবা যখন ফিরলেন, বিল্লু তখন তার জ্যাঠামণির কাছে দিল্লির গরম আর ট্রেনের ভিড়ের কথা কম করে 25 বার শুনেও আবার শুনতে শুনতে হাঁপিয়ে উঠেছে। প্রণাম করে বিল্লুর বাবা বললেন, ভালো আছো তো বড়দা? মণিদার ছেলের খবর শুনে আর বলিস নে, ভেরি স্যাড। টাইফয়েডে 21 দিনের দিন মারা গেল বললেন বিল্লুর জ্যাঠামণি। বিল্লু আর তার বাবা ফাঁকা চোখে তাকিয়ে রইল। মণিবাবু বিল্লুদের গ্রামের লোক, আত্মীয়র চেয়েও বেশি। তিনিও দিল্লিতে থাকেন। এই বছর তার ছেলে দিল্লি ইউনিভার্সিটি থেকে ম্যাট্রিকে সেকেন্ড হয়েছিল। বেচারার পাশের খবরই শুনেছিল, তারা মৃত্যুর খবর শোনেনি। আমতা আমতা করে বিল্লুর বাবা বললেন, কই, অসুখের খবর তো শুনিনি। মণিদা, আহা, বেচারার যে ওই এক ছেলে, খুব মুচড়ে পড়েছেন নিশ্চয়ই। বিল্লুর জ্যাঠামণি পিছন ফিরে সুটকেস গোছাচ্ছিলেন। বিল্লুর বাবার কথা শুনে ফিরে বললেন, মুচড়ে পড়বে কেন? তোর কি মাথা ঠিক নেই? ছেলের স্কলারশিপ পেলে কেউ মুচড়ে পড়ে? বিল্লু ভালো করে পাশ করলে তুই মুচড়ে পড়বি? সবাই তো আর তোর মতন বাবা হয় না। তার মুখে চোখে আন্তরিক বিরক্তির ছাপ। দিনকের দিন তুই যেন একটা কি হয়ে পড়ছিস। এই যে বললে মণিদার ছেলে মারা গেছে। আহা, মণি নয়, পানু, তার পাশের বাড়িতে থাকে। তাকে তুই চিনিস না। পানুর ছেলে টাইফয়েডে মারা গেছে, মণির ছেলে সেকেন্ড হয়েছে। কি শুনতে যে কি শুনিস তোরা। বিল্লুর বাবার আতঙ্কিত মুখে চাপা হাসির রেখা দেখা দিল। বিল্লুও
হাঁপ ছেড়ে বাঁচল। কিন্তু সে ভেবে পেল না সত্যিই তারা ভুল শুনেছিল কি না। 3 দিন পরে বিল্লুর কলেজ খুলল। এই প্রথম সে কলেজে চলেছে। বাড়ির থেকে বেরোবার সময় সবাইকে সে প্রণাম করল, জ্যাঠামণিকেও। তিনি বললেন, বেঁচে থাকো বাবা, জ্ঞানী হও, গুণী হও, দেশের মুখ উজ্জ্বল করো, 10-এর মুখ উজ্জ্বল করো। কিন্তু ভালো কথা, দুপুরের ট্রেনেই যে আমি বর্ধমান যাচ্ছি। কলকাতার কাজ শেষ হয়েছে। বর্ধমান থেকেই সোজা চলে যাব দিল্লি। তাহলে আপনার সঙ্গে কি যাবার আগে আর দেখা হবে না? হবে, হবে, হতেই হবে। 2টো টুথব্রাশ আর কেসি দাসের টিনে ভর্তি রসগোল্লা নিয়ে তুই ঠিক 3:30-র সময় 11 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছবি। 3:45-এর গাড়ি, মনে থাকবে তো? জিনিস কেনবার জন্য একটা 10 টাকার নোট তিনি বিল্লুকে দিলেন। মানি ব্যাগে ভরে বিল্লু কলেজে গেল। ঠিক 2টোর সময় কলেজ থেকে বেরিয়ে হ্যারিসন রোডের মণিহারি দোকান থেকে টুথব্রাশ কিনে এলো এসপ্ল্যানেডে। সেখানে কেসি দাসের দোকান থেকে টিনে ভরা রসগোল্লা কিনে ট্রামে চড়ে এলো হাওড়ায়। তখন 3:15। প্ল্যাটফর্ম টিকিট কেটে 11 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে ট্রেনটা তন্ন তন্ন করে সে খুঁজল, কিন্তু কোথাও তার জ্যাঠামণির চিহ্ন নেই। আগে এসে পড়েছে ভেবে একটা বেঞ্চিতে বসে অপেক্ষা করতে লাগলো বিল্লু। কিন্তু কোথায় তার জ্যাঠামণি? ট্রেন ছাড়বার প্রথম ঘন্টা পড়ে গেল। মাত্র আর 5 মিনিট আছে। ট্রেন ফেল করবেন নাকি? ভুল করেননি তো? কথাটা মনে হতেই লাফিয়ে উঠে উল্টো দিকের প্ল্যাটফর্মের দাঁড়ানো রাঁচির ট্রেনটা খুঁজতে লাগলো বিল্লু। যা ভেবেছিল তাই। একটা ফাঁকা দেখে ইন্টার ক্লাসের কোণের বেঞ্চিতে বিছানা খুলে হেলান দিয়ে বসে তার জ্যাঠামণি গভীর মনোযোগের সঙ্গে উড হাউসের কি একটা হাসির বই পড়ছেন আর মুচকি মুচকি হাসছেন। হন্তদন্ত হয়ে কামরায় উঠে বিল্লু বলল, জ্যাঠামণি, এ কি, কোথায় যাচ্ছেন? কখন এলেন? ঠিক 2:45 এসেছি। ভাবলুম তুই বুঝি আর এলি না। তোদের সব যেমন কাণ্ড। আচ্ছা, ভুলো হয়েছিস, যা হোক। কিন্তু এ গাড়ি যে রাঁচি যাবে। রাঁচির গাড়ি রাঁচি যাবে, তাতে এমন অবাক হচ্ছিস কেন? এই যে বললেন বর্ধমানে যাবেন। বর্ধমানেই তো যাব। বেশ ফাঁকা দেখে কামরা পেয়েছি বলে বুঝি তোর পছন্দ হচ্ছে না? তিনি একটু রসিকতা করতে চেষ্টা করলেন। না, তা নয়। রাঁচির গাড়ি তো আর বর্ধমান যাবে না। বর্ধমানের গাড়ি ওই দেখুন সামনে দাঁড়িয়ে রয়েছে, ফার্স্ট বেল পড়ে গেছে, ছাড়লো বলে। তাই তো, তাই তো, এ যে ভয়ানক কথা। কলি, এই কলি! কোনো রকমে বিছানাটা পাকিয়ে তাড়াহুড়ো করে হোঁচট খেয়ে বিষম খেয়ে বিল্লু, তার জ্যাঠামণি আর কুলিতে মিলে যখন বর্ধমানের গাড়িতে মালপত্র তুলল,
তখন শেষ ঘন্টা পড়ে গেছে। থার্ড সাহেবের হুইসিল শোনা যাচ্ছে। কোমরে ময়লা গামছা জড়ানো লাল ফতুয়া পরা কুলি চকচকে সিকি সমেত হাতের তালুটা তার জ্যাঠামণির দিকে প্রসারিত করে বলল, হুজুর, আপ মা বাপ হুজুর, খালি 4 আনা হুজুর। বিল্লু পায়ে হাত দিয়ে বিদায় প্রণাম সেরে নিতেই খেঁকিয়ে উঠে তার জ্যাঠামণি বললেন, হুজুর মা বাপ তো কি 4 আনা বহুত হুয়া, ভাগো। যাবি না? আচ্ছা জ্বালা তো, বলে আরও একটা দোয়ানি ব্যাগ থেকে বার করে বিল্লুর হাতের তালুর উপর রেখে বললেন, ভাগ, আর বকবক করিস নে। তারপর কুলির থুতনিতে হাত দিয়ে সেই হাতটা নিজের ঠোঁটের কাছে এনে চুপ করে একটা শব্দ করে বললেন, থাক বাবা থাক, অতবার প্রণাম কেন, হয়েছে হয়েছে, জ্ঞানী হও গুণী হও, দেশের মুখ উজ্জ্বল করো, 10-এর মুখ উজ্জ্বল করো। বলতে বলতে তিনি চলন্ত ট্রেনে উঠে পড়লেন। বিল্লু আর কুলি পরস্পরের দিকে খানিক ফ্যাল করে চেয়ে রইল। তারপর ফিক করে হেসে লাল ফতুয়া পরা লোকটা বিল্লুর হাতের তালু থেকে দোয়ানিটা টপ করে তুলে নিয়ে স্রেফ হাওয়া হয়ে গেল।